বৃহস্পতিবার কারচুপির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এবার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে গার্ডরেল দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা কেন্দ্র। অপ্রয়োজনীয় কোনো ব্যক্তি যাতে ঢুকতে না পারে কড়া হাতে নিশ্চিত করছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই কেন্দ্রের বাইরে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী। ভোটের কাজে নিযুক্ত আধিকারিকরা ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমে কারচুপির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে অবস্থানে বসেন বেলেঘাটা এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাজা। কয়েক ঘন্টা সেই বিক্ষোভ চলে। এর মধ্যেই সেখানে যান মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। তাকে দেখেই তৃণমূলের কর্মী সমর্থকেরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাজা অভিযোগ করেছেন যে সিল করা স্ট্রং রুমের ভিতরে নিয়ম বহির্ভূতভাবে বাইরের লোক প্রবেশ করছে। তৃণমূলের পক্ষ থেকে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি করা হয়েছে সিল স্ট্রং রুমের ভেতরে অজানা ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পোস্টাল ব্যালটে বড়সড় কারচুপি করার চেষ্টা চলছে। এই ঘটনার প্রতিবাদে এবং স্ট্রং রুমের ভেতরে ঢুকে পরিস্থিতি খতিয়ে দেখার দাবিতেই সরব হন দুই হেভিওয়েট প্রার্থী। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধের কারণে তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেই অবস্থানে বসে পড়েন। খবর পেয়ে কিছু সময়ের মধ্যেই সেখানে পৌঁছন তাপস রায়। তাকে দেখে তৃণমূলের তরফে ওঠে জয় বাংলা স্লোগান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপির কর্মী সমর্থকেরা। দুই পক্ষের বাগযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে গণনা কেন্দ্রের নিরাপত্তার জন্য ইসিআই নেটে একটি বিশেষ মডিউল চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ আসাম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা নির্বাচনে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।